ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतङ्गमय आविराविर्मयेधि। আজকে আমার বলার বিষয় হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম নিয়ে বলতে গেলে অনেক একটা বিরাট বিষয় এটি হিন্দু ধর্ম। তবে এই ঘণ্টাখানেকের মধ্যে আমি যতটুকু পারি, অর্থাৎ 45 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে যতটুকু পারি কভার করতে পারব, কারণ হিন্দু ধর্ম সাগরের মতো বিস্তৃত। অল্প কথায় তাকে বলাটা খুব সমস্যা। তথাপি হিন্দু ধর্মের এই অল্প কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব। অনেক বৈশিষ্ট্য আছে হিন্দু ধর্মের, কিন্তু সব বৈশিষ্ট্য নিয়ে এক এক করে আলোচনা করলে এটা একটা বিরাট বিষয় হতে পারে। তা এই যে হিন্দু ধর্ম, এই শব্দটি আমাদের কোনো প্রাচীন শাস্ত্রে পাওয়া যায় না। শুধু প্রাচীন শাস্ত্র কেন, যে অধিকতর আধুনিক বলতে গেলে যে পুরাণ শাস্ত্রগুলো, যা বেদ পরবর্তীকালে রচিত হয়েছে, এবং অনেক পণ্ডিতের মতে দ্বাদশ শতাব্দী পর্যন্ত পুরাণসমূহ রচিত হয়েছে। 18টি পুরাণ, আবার 18টি উপপুরাণ। তার কোথায়ও হিন্দু ধর্ম শব্দটি নেই। শ্রীমদ্ ভাগবতে নেই, বিষ্ণু পুরাণে নেই, এবং আরও যত রকম পুরাণ মোটামুটি আমি খুলে দেখেছি যে হিন্দু শব্দটি পাওয়া যায় না। আসলে হিন্দু শব্দটি একটা ঐতিহাসিক শব্দই বলা যেতে পারে, কারণ এটা সবাই মোটামুটি জানে যে আমাদের দেশবাসীকে হিন্দু বলা হয়। হিন্দু বলতে কোনো ধর্ম নয়, হিন্দু বলতে একটা ভৌগোলিক সীমাবদ্ধ স্থানে অধিবাসীদেরকেই বলা হয়। অর্থাৎ ভারতবর্ষের অধিবাসীদের ইন জেনারেল এই হিন্দু শব্দের দ্বারা অভিহিত করা হয়। এবং কারা করেছে? হিন্দুরা করেনি, বা ভারতীয়রা করেনি, করেছে বৈদেশিকরা। ইতিহাসেই আমরা পেয়েছি যে পারস্যের লোকেরা স্বকে হ বলতো। তাই ওই দিক থেকে, উত্তর পশ্চিম দিক থেকে যারা ভারতবর্ষে ঢুকে, তাদের প্রথমেই যে নদীটির সঙ্গে পরিচিতি হয়, সেই নদীটির নাম সিন্ধু নদ। তাই সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে যারা বাস করত, তাদেরকে তারা বলতো হিন্দু, আর সিন্ধু নদীটিকে উচ্চারণ করত তারা হিন্দু। এই কারণে যেহেতু সিন্ধু নদী প্রথম অতিক্রম করে ভারতবর্ষের ভূখণ্ডে ঢুকতে হতো, বা ভারতবর্ষে ঢুকে আরও যত এগিয়ে আসছে ততই
তারা দেখছে সেই সিন্ধু নদকে একটা বিরাট নদী হিসাবে। আর সিন্ধু নদ বিশাল নদ, এরপরে কোনো সন্দেহ নেই। তো কারণেই ওই নদীটির পরপারে বা সিন্ধু নদকে অবলম্বন করে যে সভ্যতা গড়ে উঠেছে, যে মানুষগুলো বসবাস করছে, তাদেরকে তারা বলতো হিন্দু। সিন্ধুর থেকে হিন্দু, পরবর্তীকালে হিন্দুর থেকে ইন্দু, আরও যতই পশ্চিম দিকে যেতে লাগলো, গ্রিক টিক এই সমস্ত দিকে, ইন্দু থেকে ইন্ডিয়া, এরকমভাবে হয়েছে। তাই হিন্দু মানুষের দ্বারা আচরিত যে ধর্ম, তাকে তারা বলতো হিন্দু ধর্ম। বলতো ঠিক আছে, বৈদেশিকরা বলতো, কিন্তু ভারতবর্ষে এটি খুব একটা প্রচলিত ছিল না। তাই আমাদের যে ধর্ম, এখন যাকে আমরা হিন্দু ধর্ম বলছি, তার প্রাচীন নাম আর্য ধর্ম, বৈদিক ধর্ম, সনাতন ধর্ম, এই নামে অভিহিত করা হতো। আর্য ধর্ম যেহেতু এটি আর্যদের দ্বারা প্রচারিত, বৈদিক ধর্ম মানে তার মূল উৎস, আমাদের হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থই বেদ, এটা সবাই জানে। আর আমরা দাবি করি আমাদের যে ধর্ম, এটি চিরসত্য, এই জন্যে এটাকে বলা হয় সনাতন ধর্ম। সব ধর্মই সনাতন। এই তো এখন ধর্ম কাকে বলে নিয়ে আলোচনা করলে জিনিসটি বোঝা যাবে। কোনো ধর্মই অশাশ্বত নয়, অসনাতন নয়। কেন? তাহলে আমাদের বুঝতে হবে ধর্ম কি, অর্থাৎ ধর্ম কাকে বলে, ধর্ম বলতে আমরা কি বুঝি। যে যাই বলুক, আমরা হিন্দুরা যাদের ধর্ম নিয়ে চিন্তা ভাবনা আছে, তারা জানেন যে ধর্ম হলো ঈশ্বরকে নিয়ে মূল কথা। ধর্মের কেন্দ্রবিন্দু ঈশ্বর। আমি ঈশ্বর কথাটাকে বলে নিলাম। আর ধর্ম শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে রিলিজন, কিন্তু না, রিলিজন বললে যা বোঝায়, আমাদের ভারতীয় শব্দ ধর্ম বললে আর অনেক কিছু বোঝায়। এইসব বিস্তৃত আলোচনা না করে আমি শুধু বলবো এই, কারণ কি, ধর্ম বলতে আমাদের অনেক রকম আমরা বুঝি, অনেক কিছুকেই আমরা ধর্ম বলি, কিন্তু মূল জিনিসটি হলো ধর্ম যা ধারণ করে রাখে। আমাদের যে ধর্ম একটি সংস্কৃত শব্দ, যেই ভাষাটা আর্যরাই প্রবর্তন করেছে আমাদের দেশে বলে আমরা মনে করি। তো সেই ধর্ম শব্দটি এসেছে একটা ধৃ ধাতু থেকে, এটাও জানা আছে। ধৃ মানে ধারণ করা। তো ধারণ করা এই ধাতুর থেকে যদি এসে থাকে, ধাতু মানেই হলো শব্দসমূহকে যে ধারণ করে আছে, বুঝা কথা। শব্দসমূহকে সৃষ্টি হয়েছে ধাতুর থেকে। তো সংস্কৃত শব্দ, বেশিরভাগ সংস্কৃত শব্দ ধাতু নিষ্পন্ন। ধৃধাতু নিষ্পন্ন যে ধর্ম, সেই ধর্মটির অর্থ ব্যাপক। আচ্ছা,
আমরা ধর্ম ধারণ করে রাখে যা তার ধর্ম, এটা একবারে ঠিক কথা। আমরা দেখব যে কোনো একটি আমরা জিনিসের মূল যে বৈশিষ্ট্যটি, এটিকেই আমরা তার ধর্ম বলি, তাকেই আমরা ধর্ম বলি। প্রত্যেক পদার্থের তার নিজস্ব কতগুলো ধর্ম আছে। এই যেমন মনে করুন একটা পাথর, আচ্ছা, পাথরের ধর্ম কি? কাঠিন্য, কাঠিন্য গুণ, কাঠিন্যই কঠিনতা, শক্ত, এটাই পাথরের ধর্ম। এখন পাথর কেউ হাতে নিলে দেখতে পাথরের মতো, অথচ কাদার মতো নরম, তাহলে কি তাকে কেউ পাথর বলবে? না। পাথর বহু রকম আছে, শ্বেত পাথর আছে, গ্রানাইট পাথর আছে, নুড়ি পাথর আছে, পাহাড়ে গেলে কত রকম কালো পাথর দেখা যায়, খনির মধ্যে পাথর আছে। কিন্তু সব পাথরেরই সাধারণ বৈশিষ্ট্য হলো কাঠিন্য। পাথর থেকে যেমন কাঠিন্যকে বাদ দেওয়া যায় না, দিলে আর সেটা পাথর থাকবে না। তাহলে এই পাথরের ধর্ম হলো কাঠিন্য। যেমন মনে করুন স্বর্ণ, একখণ্ড স্বর্ণ, স্বর্ণ একটা খনিজ পদার্থ, একটা ধাতু। ধাতু তো অনেক রকম আছে, তো একটা বিশেষ ধাতুকে আমরা বলি স্বর্ণ বা সোনা। তার বৈশিষ্ট্যটা কি? ঔজ্জ্বল্য। কোনো জিনিস, কোনো ধাতুর যদি ঔজ্জ্বল্য না থাকে, এবং এই ঔজ্জ্বল্যটার একটা বিশেষ রং আছে, সোনার রং আমরা বলি, ওই ঔজ্জ্বল্যটা না থাকলে আমরা তাকে কিন্তু স্বর্ণ বলবো না। হতে পারে সে একটা ধাতু, এরকম তো অনেক ধাতু আছে, কিন্তু সোনার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। স্বর্ণ থেকে স্বর্ণের ঔজ্জ্বল্যকে বাদ দিলে, অর্থাৎ তার উজ্জ্বলতাকে বাদ দিলে এটার স্বর্ণ থাকবে না। তেমনি এই যে আমরা মানুষকে ধরেই আমরা বিচার করি সাধারণত। এই আমি একটি মানুষ, আমাকে কে ধারণ করে রেখেছে? আমার মূল বৈশিষ্ট্যটা হলো আমি চৈতন্য। আমার দেহ আছে, এই দেহটা জড়। যখন কোনো মানুষ বা যে কোনো প্রাণীর মধ্যেই আমরা চেতনার প্রকাশটা দেখতে পাই, চেতনা বা চৈতন্য বা চিত বললে যা বোঝায়, সেই চৈতন্যই হচ্ছে আমার মূল বৈশিষ্ট্য। চৈতন্যই আমাকে ধরে রেখেছে। যখন আমার দেহ থেকে চৈতন্য চলে যাবে, অর্থাৎ চৈতন্য স্তব্ধ হয়ে যাবে, তখন আমার এই দেহটা একটা জড় পদার্থ। সব প্রাণীরই তাই। তাহলে এই প্রাণী জগৎকে ধরে রেখেছে কে? আমি প্রাণী জগতের কথা বললাম এই কারণে, এটা বোঝাতে সুবিধা বলে। কারণ প্রাণীর মধ্যেই আমরা দুটো জিনিসকে একটু চিন্তা করলেই দেখতে পাই, একটা তার চৈতন্য অংশ আর একটা তার জড় অংশ। এই দেহটা হলো এই নানান ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় সমন্বিত যে একটা মাংসপিণ্ড, এটা আসলে একটা জড় পদার্থ। আর তার মধ্যে যতক্ষণ চৈতন্য আছে ততক্ষণই তার অস্তিত্ব আছে। চৈতন্য স্তব্ধ হয়ে গেলে এই 3-4 ঘন্টার মধ্যেই সে
পচতে শুরু করবে। তাহলে এই দেহ বিপন্ন হবে কখন? যখন চৈতন্য স্তব্ধ হয়ে যাবে। তাহলে চৈতন্যই আমার মূল সত্তা, মূল বৈশিষ্ট্য, মূল ধর্ম। এই জন্যে এই চৈতন্যকে উপলব্ধি করাই হলো ধর্ম। উপলব্ধি করা, আমি ওই দেখা কথাটা বলবো না, চৈতন্যকে দর্শন করা। দর্শন শব্দটি আমাদের শাস্ত্রে যেমন ঈশ্বর দর্শন, ব্রহ্ম দর্শন, যেমন আত্মদর্শন ইত্যাদি বলি। দর্শন শব্দটির অর্থ তো দেখা নয়, এটার তত্ত্ব উপলব্ধি করা। তাহলে আমার মূল বৈশিষ্ট্য কি, আমার ধর্ম কি? এই চৈতন্যই আমাকে ধারণ করে রেখেছে। যাকে আমরা বলি আত্মা, ব্রহ্ম, ঈশ্বর ইত্যাদি নামে তাকে আমরা অভিহিত করি। এইসব নামে আমরা অভিহিত করি। এখন আত্মা বললে আমাদের মধ্যে প্রত্যেকটি ব্যষ্টি দেহে, ইন্ডিভিজুয়াল বডিতে যে চৈতন্য আছে তাকে বোঝায়, যাকে জীব চৈতন্য বা জীব বলা হয়, জীবাত্মা বলা হয়। আর সর্বব্যাপী চৈতন্য, আমি জীবের মধ্যে যে চৈতন্য, এটা সর্বব্যাপী চৈতন্যেরই অংশ। অংশ কথাটি বুঝাবার জন্যই বলা হচ্ছে। অদ্বৈতবাদীরা আবার অংশ অংশী স্বীকার করে না, তারা উপাধির দ্বারা সীমাবদ্ধ চৈতন্য এই জীবাত্মা বলে। তা বুঝবার সুবিধার জন্য ধরে নিলাম ওই সর্বব্যাপী যে চৈতন্য। হ্যাঁ, চৈতন্য কিন্তু সর্বব্যাপী, আত্মা সর্বব্যাপী। এই সর্বব্যাপী বলেই তার নাম আত্মা। তার আরেক নাম ব্রহ্ম, কিন্তু সর্বব্যাপী বলেই সে সর্ববৃহৎ, এই জন্যে তার নাম ব্রহ্ম, যার থেকে আর বড় কিছু নেই। এবং এই সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষেত্রে চৈতন্যের একটা ভূমিকা আছে। এই জগৎ সৃষ্টি করা, রক্ষা করা এবং বিলয় করা ক্ষেত্রে চৈতন্যের ভূমিকা আছে। তখন আমরা তাকে বলি ঈশ্বর। বস্তু একই, ভিন্ন ভিন্ন নাম। যদিও দার্শনিক ক্ষেত্রে একটু একটু পার্থক্য করা হয়, হলেও আমরা সামগ্রিকভাবে সাধারণ মানুষ আত্মা যে, ব্রহ্ম সে, ঈশ্বর সে, এই কথাই বলি। এই জন্যে দেখা যাবে ঈশ্বরকে জানা, ব্রহ্মকে জানা বা আত্মাকে জানা, জানা মানে উপলব্ধি করাই হলো ধর্ম। স্বামীজি পরিষ্কার বলে দিয়েছেন, এই উপলব্ধিই ধর্ম। কাকে উপলব্ধি? এই চৈতন্যকে উপলব্ধি। চৈতন্যেরই আরেকটি নাম জ্ঞান, চিৎ। এই জন্যে ব্রহ্মকে, আত্মাকে বলা হয় সচ্চিৎ আনন্দ। এই সচ্চিদানন্দকে অনুভব করার নামই হলো ধর্ম। আমাদের হিন্দু মত অনুযায়ী, এখন আমি হিন্দু কথাটা বলবো কারণ যেহেতু আমরা এখন এটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, এখন আমরা আর্য ধর্ম
বা বৈদিক ধর্ম বা সনাতন ধর্ম, এই কথাগুলি প্রাসঙ্গিকভাবে বলি, কিন্তু সামগ্রিকভাবে হিন্দু ধর্মই বলি। তো এই হিন্দু ধর্ম কিন্তু মহাপুরুষরা, হিন্দু ধর্মের অন্তর্গত মহাপুরুষরা বারবার বলেছেন ঈশ্বরকে জানো। উপনিষদ বলেছে আত্মানং বিদ্ধি। কেমন? আত্মাকে জানো, তোমার ভিতরে যে আত্মা আছে, চৈতন্য আছে, তাকে জানো। তাকে জানলেই তুমি আত্মার যে সর্বব্যাপী রূপ সেটাও জানবে, ব্রহ্মকেও জানবে। আর এই আত্মার মধ্যে বা ঈশ্বর ব্রহ্মের মধ্যে যে গুণ আরোপিত করে আমরা যাকে বলি ঈশ্বর, তার স্বরূপটাও বুঝবে। ওই জন্য এক একজন এক এক রকম বলেছেন, কিন্তু বিষয়টি একই। যেমন শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন ঈশ্বরকে দর্শন করো। ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য, ভগবান দর্শন জীবনের উদ্দেশ্য। এই কথাগুলো যখন বলা হয় একটা ভক্তের দৃষ্টিতে, এবং যা বলে বলে আমরা সাধারণভাবে অভ্যস্ত, সেই দিকে লক্ষ্য রেখেই তিনি সহজে বোঝাবার জন্য বলেছেন। তার লক্ষ্য কিন্তু সেই ব্রহ্মকে উপলব্ধি করা, ঈশ্বরকে উপলব্ধি করার নামই ধর্ম আসলে, বা ব্রহ্মকে উপলব্ধি করা বা আত্মাকে উপলব্ধি করাই হলো ধর্ম। আচ্ছা, তো এই যে আমরা আত্মাকে উপলব্ধি করব, ঈশ্বরকে উপলব্ধি করব বা ব্রহ্মকে উপলব্ধি করব, করলে কি হবে? করলেই আমরা বুঝব যে আমরাও এক একজন ঈশ্বরই, আত্মাই ব্রহ্মই, জীব ব্রহ্ম এব, জীব ব্রহ্মৈব। আচার্য শঙ্কর কথা বলছেন। আর এই ঈশ্বর, আত্মা, ব্রহ্ম, তিনিই হলেন চিরসত্য। জগতে আর কোনো কিছুই চিরস্থায়ী নয়। এটি আমরা একটু জগতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবো, বিচার করলে কত পরিবর্তন এই জগতের মধ্যে চলছে। একমাত্র তিনিই হলেন অপরিবর্তনীয়। ব্রহ্ম, যাকে ঈশ্বরই বলি বা আত্মাই বলি, তিনিই হলেন অপরিবর্তনীয়। সব সময় আছেন। এই জন্যে আমি তার স্বরূপটা শাস্ত্রে মানে উপনিষদে বলা হচ্ছে তিনি সৎ, মানে তিনি সৎ মানে সত্য, চিরকালীন সত্য, যাকে শাস্ত্রের ভাষায় বলা হয় পারমার্থিক সৎ। আর বাকি এই যে জগৎ আমাদের কাছে সত্য বলে বোধ হয়, এটা ব্যবহারিক সত্য। আপেক্ষিক সত্য, কিন্তু চিরসত্য হলেন তিনি। এই তিনি শব্দটা ব্যবহার করলাম এই কারণে যে তিনি শব্দের দ্বারা আপনি আত্মাও বুঝতে পারেন, ব্রহ্মও বুঝতে পারেন, ঈশ্বরও বুঝতে পারেন। ওই জন্যে ব্রহ্মকে তৎ এই শব্দের দ্বারাই বলা হয়। ওম তৎ সৎ, এই তৎ বললে ব্রহ্মকে বোঝায়, আত্মাকে বোঝায়। তাই যদি হয় তাহলে আত্মাকে বা ব্রহ্মকে বা ঈশ্বরকে উপলব্ধি করার নাম ধর্ম। মানে আমি আমার নিজের স্বরূপেই জানলাম। তাহলে প্রশ্ন কী হয় জানলে? একটু আগেই বলেছি যে এই জগতের মধ্যে সবই হচ্ছে অল্প দিনের জন্যে, সবসময় পরিবর্তনশীল, ধ্বংসশীল, উৎপত্তিশীল, ধ্বংসশীল। যার উৎপত্তি আছে তার ধ্বংস আছে।
ব্রহ্মের উৎপত্তিও নেই, এদের ধ্বংসও নেই। এই কারণে তার ধ্বংস নেই, তিনি চিরস্থায়ী। আচ্ছা, এবার চিন্তা করুন তো, আমি যদি মনে করি আমার কোনো ধ্বংস নাই, এটা যদি আমি অনুভব করি, ফার্মলি রিয়েলাইজ করি, তখন আমার আনন্দ হবে না? আমি তো সবসময় এই জগতের মধ্যে ভয়ে আছি। কেন? কবে মরে যাব, মৃত্যু ভয়। সবচেয়ে বড় ভয় মৃত্যু ভয়। আমরা অস্বীকারও করতে পারি, কিন্তু অস্বীকার করার উপায় নেই। সবচেয়ে বড় ভয় ধ্বংস ভয়, ধ্বংস হয়ে যাব, এই ভয়। কিন্তু আমি যদি জানি যে আমি কোনো কালে আমার ধ্বংস নেই, তাহলে আমার যে ক্ষুদ্র আনন্দ আছে, সেই আনন্দটা মহা আনন্দে, বৃহৎ আনন্দে পর্যবসিত, আর আমার দুঃখ থাকবে না। তাহলে কি দাঁড়ালো? আত্মাকে বা ব্রহ্মকে জানলে পরে আর দুঃখ থাকে না, দুঃখকে অতিক্রম করে। এটাকে বলা হয় মুক্তি। ওই জন্যে হিন্দুর লক্ষ্য কি? হিন্দু ঋষিরা স্থির করে দিয়ে গেছেন, মুক্তিই হল জীবের লক্ষ্য। ওই জন্য শ্রীরামকৃষ্ণ বারবার মানুষকে শুধু ঈশ্বরকে দর্শন করো, ঈশ্বরকে দর্শন করো বারবার বলেছেন। আর স্বামীজি বলেছেন, কি বলেছেন? আত্মা অর্থাৎ জীবাত্মা, জীবাত্মা মাত্রেই অব্যক্ত ব্রহ্ম। অব্যক্ত ব্রহ্ম অর্থাৎ আমি যে ব্রহ্ম সেটা আমরা বুঝি না, কিন্তু আমি ব্রহ্ম, বুঝি আর না বুঝি ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণ বলেছে, তুমি বুঝো আর না, তুমি জানো আর না জানো, তুমি রাম। রাম মানে সেই পরমানন্দ দাতা ব্রহ্ম। তাহলে এই অব্যক্ত ব্রহ্ম, আমাদের এই প্রকৃতি, বাহ্য প্রকৃতি এবং অন্তঃপ্রকৃতি। বাহ্য প্রকৃতি আমরা বুঝি, শীত, গ্রীষ্ম, যত রকম বিপরীত ভাব আছে সবই বাহ্য প্রকৃতি। আর অন্তঃপ্রকৃতি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সমস্ত জিনিসগুলো আমাদের অন্তঃপ্রকৃতি। এই বাহ্য প্রকৃতি এবং অন্তঃপ্রকৃতিকে ভসীভূত করে আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করো। আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবের চরম লক্ষ্য, জীবনের চরম লক্ষ্য। জীবনের মানে জীবের চরম লক্ষ্য। আমরা জানি আর না জানি, এটাই ঠিক। এইটি এখন আমরা বিভিন্ন রকম উপায় আছে তার। এই যে মানুষ সাধন পদ্ধতি অবলম্বন করে, কেউ কর্মের পথ, কেউ পূজা অর্চনার পথ, উপাসনার পথ, কেউ মনঃসংযম বা ধ্যানের পথ, কেউ বা জ্ঞানচর্চা, তত্ত্বান্বেষণ, তত্ত্ববিচার, ফিলসফি করে এই আত্মাকে জানবার চেষ্টা করে। তো যেভাবেই হোক তাকে জানা, ওই তাকে জানার নামই ধর্ম। তাহলে এখন আমরা এই আত্মাকে উপলব্ধি করা, ঈশ্বরকে জানা বা ব্রহ্মকে উপলব্ধি করার করতে গেলে কতগুলো পদ্ধতি আমাদের গ্রহণ করতে হয়। আমাদের আচার আচরণ নিয়ন্ত্রণ, তারপরে সেই পরম সত্তার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি প্রদর্শন, নানা রকম উপায় আমরা অবলম্বন করি।
এইগুলি কিন্তু ধর্ম নয়, এইগুলো এক একটি পথ। এই যে হিন্দু ধর্ম বলতে কিন্তু সাধারণত হিন্দু মতাবলম্বী মানুষদের বোঝায়। খ্রিস্টান বললে খ্রিস্ট যে পথ প্রদর্শন করে দিয়েছেন সেটাকে বোঝায়। যিনি শ্রীরামকৃষ্ণ একটি কথা বলেছেন, মত পথ, মত পথই ধর্ম নয়। আমাদের সমস্যা হলো আমরা মত পথকেই মূল ধর্ম বলে মনে করি, তা কিন্তু নয়। আসল ধর্ম কাকে বলে আমি বলেছি। আর এইগুলোকে আমরা ধর্ম বলি গৌণভাবে, কারণ এইগুলো আমাকে আত্ম উপলব্ধিতে সাহায্য করে। বলে আমরা তাকেও ধর্ম বলি যে যে আচার আচরণ, পূজা পার্বণ যাই আমরা করি না কেন, এগুলো যদি আমাকে আত্ম উপলব্ধিতে সাহায্য করে, তাহলে এগুলোকে আমি পরোক্ষভাবে ধর্ম বলতে পারি, এবং আমরা ওই অর্থেই করি। আসল অর্থকে আমরা এত লক্ষ্য রাখি না। আসল জিনিসটাকে আমরা এত বুঝি না। এই কারণে ধর্মের যে আচার আচরণগত দিক, যে দিকটি আমাদেরকে পরিশুদ্ধ করে আস্তে আস্তে ঈশ্বরের দিকে নিয়ে যায়, ব্রহ্ম উপলব্ধির দিকে নিয়ে যায়, এইগুলোকেও আমরা ধর্ম বলি, পথ। তাহলে মত পথ, মত পথই ধর্ম নয়। ধর্ম হলো ওই আসল ঈশ্বরকে জানার নামই ধর্ম। তাকে শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরকে বোধে বোধ করতে হবে, ব্রহ্মকে বোধে বোধ করতে হবে। বোধ মানে জ্ঞান। প্রত্যেকটি জ্ঞানী যখন আমাকে ব্রহ্মজ্ঞানে পর্যবসিত করে, তখনই ঠিক ঠিক প্রতিবোধং বিদিতং মতম অমৃতত্বম হে বিন্দতে কেন উপনিষদ এ কথাই বলেছেন। এই জগতের সব কিছুই ব্রহ্ম, কারণ এই জগৎটাকে ধারণ করে রেখেছে এই ব্রহ্ম বা আত্মা। সব কিছুর মধ্যে আত্মা ঢুকে আছেন, এই জন্যই তাকে আত্মা বলা হয়। সব কিছুর মধ্যে আছে, এমন কিচ্ছু নেই যা আমাদের দৃষ্টিতে জড়, তার মধ্যেও আছে। এই হলো একটি। এখন এই কারণে স্বামীজি বলছেন যে পূজা পার্বণ, মতবাদ, অনুষ্ঠান পদ্ধতি, শাস্ত্র, মন্দির এবং নানা রকম বাহ্য ক্রিয়াকলাপ, এগুলি হলো গৌণ মাত্র। এগুলোর সার্থকতা তখনই যখন আমি এইগুলোকে অনুসরণ করে ওই মূলে গিয়ে পড়ব, ঈশ্বরকে জানতে পারবো, আত্মাকে জানতে পারবো। এই যেমন এখন আমাদের দুর্গাপূজা আসন্ন, আমরা একটা মৃত্তিকার প্রতিমা গড়ে মায়ের পূজা করব, দুর্গা। বিশেষ করে আমরা বাঙালিরা শাক্ত ভাবাপন্ন, তো এই ঢাক ঢোল মাইক টাইক বাজিয়ে নানা রকম করে আমরা তার পূজা করব, কিন্তু আসল উদ্দেশ্যটা কি? ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। সর্বভূতেষু কথাটা লক্ষণীয়। সর্বভূত বলে যেমন প্রাণীকে বোঝায়, এবং কৃতি অপ্তেজ মরুদ বুম, এই পাঁচটি জিনিসের দ্বারা এইগুলোকে বলা হয় ভূত। এই পঞ্চভূত নির্মিত সব কিছুই ভূত।
যা কিছু সৃষ্টি হয়েছে তাকেই ভূত বলে। এই যে তিনি সর্বভূতে আছেন কি রূপে? শক্তি রূপে। এই সর্বভূতে তিনি শক্তি রূপে আছেন, এইটি জানার জন্যই তার পূজা করা। আর বাকি সব স্বামীজির মতে সেকেন্ডারি ডিটেইলস, অর্থাৎ সব গৌণ অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। এই চণ্ডীতেই বলা আছে, ইয়া দেবী সর্বভূতেষু চেতনায়তি অভিধীয়তে নমস্তস্যৈ 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 নমঃ। দেবী চৈতন্য রূপে সব কিছুতেই আছে। এই চৈতন্য রূপে তিনি সর্বভূতে আছেন, এটি উপলব্ধি করাই শক্তি পূজার সার্থকতা। আর না হলে একটা আনন্দ উৎসব, ঠিক আছে, কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে এইভাবে চিন্তা করতে হবে, তাহলে এটা ধর্ম হবে। আর না হলে আনন্দ করার জন্য তো কত রকম পথ আছে, এটাও একটা পথ আনন্দ করার, সাময়িক আনন্দ করার। একটা কালী মূর্তি তৈরি করে পূজা করিয়ে তাকে ফুল টুল দিয়ে কতক্ষণ নাচানাচি করলাম, ঠিক আছে, এটা একটু আনন্দ হলো, সব ক্ষেত্রেই তাই। কিন্তু তার উদ্দেশ্যটা কি? সর্বভূতে তাকে দর্শন। আরেকটি জিনিস আছে বুঝতে হবে, যে আমাদের হিন্দু ধর্মে, আমি পরপর একটু একটু করে বলে যাব, এত দেবদেবীর উপাসনা কেন, আর এত সম্প্রদায়ই বা কেন? আমাদের এই প্রসঙ্গে একটু জানা দরকার। আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, তার কোনো স্রষ্টা নেই। যদি স্রষ্টা বলতে হয় তাহলে ঈশ্বরই তার স্রষ্টা বলতে হবে। এই জগৎ ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন তিনিই ধর্মস্বরূপ, তিনিই ধর্মস্বরূপ। তবে কি একেবারেই কি কেউ স্রষ্টা নেই? বলে না, নির্দিষ্ট কোনো স্রষ্টা নেই। এই যে ভারতবর্ষের মধ্যে আর্য ঋষি আমরা যাদেরকে বলি, ঋষি শব্দের অর্থই হলো পরম সত্য দ্রষ্টা। তারা তাদের চিন্তার মাধ্যমে, গভীর ধ্যানের মাধ্যমে সেই পরম সত্তাকে যে যেইভাবে লাভ করেছে, সে সেইভাবে সে জিনিসটি সম্বন্ধে বর্ণন করে গেছেন। তাদের এই চিন্তা রাশির সমষ্টিই হলো বেদ। এই বেদ হলো আমাদের মূল ধর্মশাস্ত্র। এই বেদের মধ্যে ঋষিদের তাত্ত্বিক চিন্তাধারা এবং নানা রকম আনুষ্ঠানিক চিন্তাধারা সব কিছুই ব্যক্ত হয়েছে। ধর্মের দুটি দিক আছে, মূল দিক। একটা হলো তাত্ত্বিক দিক, যা পাই আমরা দর্শনে, আর একটি হচ্ছে বাহ্য ক্রিয়াকলাপের দিক। এটি আমরা নানান পুরাণ আদি গ্রন্থের মধ্যে পাই। তত্ত্ব এবং এই তত্ত্বকে পাওয়ার জন্য যে নানা রকম অনুষ্ঠান আদি, এই দুটিকে একসঙ্গে করেই ধর্ম বলা যায়।
আমরা সাধারণ মানুষ এত তত্ত্বর দিকে নজর রাখি না, রাখতে চাইও না। আমরা এই অনুষ্ঠানের দিকেই, আনুষ্ঠানিক দিকেই আমাদের মন বেশি থাকে। কিন্তু অনুষ্ঠানের প্রয়োজন, যদি শুধু অনুষ্ঠানের মধ্যেই আটকে থাকি তাহলে এটা খুব একটা সার্থকতায় আসছে না, মূল জিনিসটির দিকে লক্ষ্য। এই জন্যে শ্রীরামকৃষ্ণ বারবার মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। যো করে তাকে দর্শন করো, মানে উপলব্ধি করো, এই কথা। তাহলে আমাদের ধর্ম হলো ঈশ্বরকে জানা, আর ঈশ্বরকে জানলে কি হয়, বা আত্মাকে বা ব্রহ্মকে জানলে কি হয়, বলে মানুষ এই সংসারের পারে যায়, দুঃখ কষ্টের পারে যায়। এই সাধারণ অল্প অল্প সুখের পারে যায়। এই জগতে সুখ আছে, অল্প সুখ, ওই জন্যে বৃহৎ সুখ এই মানুষ চায়, অল্প কেউ চায় না। আনন্দ চায়, কিন্তু ক্ষণিক আনন্দ না, এই জগতে সব ক্ষণিক আনন্দ চাই, বৃহৎ আনন্দ। এই কারণে আমি যদি আমার নিজের স্বরূপকে জানি তাহলে আমি বৃহৎ আনন্দে পর্যবসিত হব। এই অবস্থাকেই বলে মুক্তি। এই সম্বন্ধে বিভিন্ন দার্শনিকের বিভিন্ন ধারণা থাকতে পারে, কিন্তু মূল কথা এই। তাহলে এখন একটা প্রশ্ন একটু পেয়ে গেলাম। শাস্ত্র, আমাদের মূল শাস্ত্র হলো বেদ। বেদ হলো দ্রষ্টা ঋষিদের, সত্য দ্রষ্টা ঋষিদের উপলব্ধির কথা, এবং সাধারণ মানুষ কি করে তাকে আস্তে আস্তে তার মনকে পরিশুদ্ধ করে তাকে উপলব্ধি করতে পারে। তারা যেমন বুঝেছেন, তারা যেমন জেনেছেন, সেইভাবে বলে গেছেন। সেই তাদের উপলব্ধির সংকলনই হলো বেদ বলা চলে। যদিও সংকলন কথাটা অনেক পরে, সংকলন করা হয়নি প্রথম, শিষ্য পরম্পরাক্রমে, গুরু শিষ্য পরম্পরাক্রমে এই তত্ত্বকে মানুষ মনে রেখেছে। এই কর্মতত্ত্ব এবং শুদ্ধ আসল তত্ত্ব, এই দুই শুনে শুনে মনে রাখত বলেই বেদের আরেক নাম শ্রুতি। এরপরেও এই শ্রুতি বহুকাল আগে তাকে মাঝে মাঝে তার সাপোর্টে পরবর্তীকালের ঋষিরা বা ঋষিতুল্য ব্যক্তিরা আরও নানা রকম করে সাধারণ মানুষ যাতে সেটি বুঝতে পারে তার জন্য আরও কিছু কিছু গ্রন্থ লিখেছেন, যেমন স্মৃতি গ্রন্থ, পুরাণ গ্রন্থ, তন্ত্রগ্রন্থ, যাকে আমরা শাস্ত্র বলি, পুরাণ শাস্ত্র, তন্ত্রশাস্ত্র, স্মৃতিশাস্ত্র ইত্যাদি ইত্যাদি। সবগুলিরই লক্ষ্য ওই দিকে রেখে। এগুলো বিভিন্ন সময়ে লেখা হয়েছে, কেউ সেটাকে কিছুকাল মান্যও হতে পারে। সব সার্বজনীন সত্যগুলি হলো বেদ। এই জন্য স্বামীজি একটা কথা বলেছেন, বেদ বেদ বলতে কি বুঝি? বেদ বললে আমরা তাকেই বুঝব যা অর্থবাদ নয়, যা ঐতিহ্য নয়। এমনকি বেদের মধ্যে অনেক রকম আছে। স্বামীজি বলছেন যা লৌকিক নয়, অর্থাৎ মানুষের লৌকিক বুদ্ধিতে তৈরি হয়েছে, অলোকগাথা,
বা সাধারণ মানুষের চিন্তা থেকে যা উদ্ভূত হয়েছে, এই সমস্ত অংশ বেদ নয়। হয়তো পরবর্তীকালে বেদের মধ্যে ওই সমস্ত অংশ ঢুকতে পারে, ঢুকেছে। অর্থবাদ নয়। অর্থবাদ মানে প্রশংসা। এগুলোর প্রয়োজন আছে, কিন্তু এগুলোকে আমরা শাস্ত্রের থেকে একটু দূরে সরিয়ে রাখবো। অর্থবাদ, প্রশংসা। এই যেমন গীতা পড়লে গীতার মাহাত্ম্য আছে, গীতা বললে কি হয়, এই হয়, এই হয়, এই হয়। কারণ কি, এটা সাধারণ মানুষকে ওই কার্যে প্রবর্তিত করার জন্যে এই গ্রন্থটির প্রশংসা করতে হয়। যখন সাধারণ মানুষ অন্য কারোর মানুষের কাছ থেকে কোনো কিছুর প্রশংসা শুনে, তখন সে ওই দিকে করতে ইচ্ছুক হয়। ওই জন্যে প্রশংসাকে, শাস্ত্রে যে প্রশংসাবাদ আছে তাকে বলা হয় অর্থবাদ, কিন্তু অর্থবাদ মূল বিষয় নয়। এই জন্যই বলছেন স্বামী, যা লৌকিক, অর্থবাদ নয়, ঐতিহ্য নয়। মানুষের এই যে রিচুয়ালিস্টিক দিক বা আনুষ্ঠানিক দিকের মধ্যে নানা রকম ঐতিহ্য গড়ে ওঠে। ফ্যামিলি ট্রেডিশন, আঞ্চলিক ট্রেডিশন, আঞ্চলিক ঐতিহ্য, পারিবারিক ঐতিহ্য, জাতিগত ঐতিহ্য, কিন্তু ঐতিহ্যই ধর্ম নয়। এইগুলোকে অতিক্রম করে যা আছে, যা সত্যস্বরূপ, এইগুলো অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। এই তাহলে আমরা শাস্ত্র বলতে আমাদের মূল বেদশাস্ত্র এবং এই বৈদিক সত্যকে, উপনিষদের তত্ত্বকে, উপনিষদ কথিত সত্যকে উপলব্ধি করার জন্যে আমরা আরও পরবর্তীকালে যে সমস্ত গ্রন্থ রচিত হয়েছে, সেই সমস্ত গ্রন্থগুলিকেও শাস্ত্র নামে অভিহিত করি। এখন আরেকটি প্রশ্ন হলো, হিন্দু ধর্মের মধ্যে এত সম্প্রদায় হলো কেন? এইখানে একটা হিন্দু ধর্মের মহত্ব, হিন্দু ঋষিদের চিন্তায়, মননে, উপলব্ধিতে বলা হয় যে পরম সত্তা তিনি অনন্ত। সত্যম জ্ঞানম অনন্তং ব্রহ্ম। অনন্ত মানে বিশাল, যার অন্ত পাওয়া যায় না, সীমাহীন। তো এই যে সীমাহীন বস্তু, তাকে জানবার একটি মাত্র পথ থাকবে কেন? অনন্তকে জানার তো পথও থাকবে অনন্ত। তারা এটা মনে করতেন। এই যে ধরুন বঙ্গোপসাগর একটা বিশাল ধরে নিলাম, আমাদের সেই বার্মার থেকে এই দিক থেকে আরম্ভ করে 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 একেবারে আমরা হচ্ছে রামেশ্বরম পর্যন্ত, কন্যাকুমারীর পর্যন্ত, অর্থাৎ তার পূর্ব দিকটা পর্যন্ত অংশটাকে আমরা বঙ্গোপসাগর বলছি। তাইলে বঙ্গোপসাগর দেখতে হলে আমাকে কেন একটা বিশেষ স্থানে যেতে হবে? আমি তো কলকাতাবাসী, আমি তো গঙ্গাসাগরে গেল বঙ্গোপসাগরকেই দেখব। দীঘায় গেলেও সেই বঙ্গোপসাগরকেই দেখব, পুরী গেলেও সেই বঙ্গোপসাগরকেই দেখব, বিশাখাপত্তনম গেলে সেই বঙ্গোপসাগরকেই দেখব, চেন্নাইয়ে গেলে সেই বঙ্গোপসাগরকেই দেখব, রামেশ্বরমে গেলে সেই বঙ্গোপসাগরকেই দেখব। যার যেখানে যে দিক দিয়ে গিয়ে এই সমুদ্রকে দর্শন করার সুবিধা সে সেভাবে করছে। একটাই মাত্র পথ থাকবে কেন? অনন্তকে জানার একটাই মাত্র পথ থাকবে কেন? এত সংকীর্ণ দৃষ্টি ছিল না ভারতবর্ষের ঋষিদের, ব্রড দৃষ্টিকোণ ছিল তাদের, চিন্তাধারার বিরাট বিস্তৃতি ছিল। হ্যাঁ, তোমার স্বাধীনতা আছে,
তোমার মতো করে চিন্তা করার, আমি শুধু একটা এই রকমই করতে হবে, যার মধ্যে গোঁড়ামি। হিন্দু ঋষিরা ছিলেন গোঁড়ামি মুক্ত। তুমি তোমার মতো করো। আরে ধর্ম যে পরম সত্যকে উপলব্ধি করবে কে? ব্যক্তি। সুতরাং ধর্মটি হলো ব্যক্তিগত। প্রত্যেকের মন বুদ্ধি আলাদা, সে তার মতো করে চিন্তা করবে সেই পরম বস্তুকে। তার জন্যে একটা মাত্রই পথ থাকবে। কেন? স্বামীজি এইগুলো আলোচনা করেছেন। হ্যাঁ, একটা টুপি বানিয়ে এটাই জ্যাকের মাথায় দিলাম, জনের মাথায় দিলাম, হ্যাঁ, ফিলিপের মাথায় দিলাম, লাগুক আর না লাগুক, একজনের মাপে করে এটা এখন সর্বজনকে পরাতে গেলে কারোর মাথাতে তো ভালোভাবে লাগবে না। তো তাই ইউ থিঙ্ক ইউর সেলফ, তুমি তোমার মতো করে চিন্তা করো এবং সত্যকে উপলব্ধি করো। এটাই হলো আসল কথা। পরম সত্যকে উপলব্ধি করো। এই জন্য সত্যকে উপলব্ধি করাই ধর্ম। এবং এই সত্যকে উপলব্ধি করতে আমরা যে যে পথ অবলম্বন করি সেগুলোকে আমরা গৌণভাবে ধর্ম বলে আগেই বলেছি। এই কারণে আমাদের বিভিন্ন সম্প্রদায় গড়ে উঠেছে। এক একজন ব্যক্তি এক এক রকমভাবে এক এক দিকে গিয়ে তাকে দর্শন করেছেন। তিনি এসে সেরকমভাবে বলেছেন, সুতরাং তাকে অবলম্বন করে সাধারণ মানুষের একটা সম্প্রদায় দল গড়ে উঠল। ওই রকমভাবে সম্প্রদায় থাকুক। আর স্বামী বিবেকানন্দ বলেছেন, জগতে যতগুলো মানুষ ততগুলো যদি ধর্ম হতো তাহলে আরো ভালো হতো। যতগুলো মানুষ ততগুলো ধর্ম হতো, আরো ভালো হতো। প্রত্যেকেরই সেই সত্যকে চিন্তা করার, বুঝবার, উপলব্ধি করার অধিকার আছে। সেই অধিকার ঋষিরা আমাদের দিয়ে গেছেন। ফলে আমাদের নানা রকম সম্প্রদায় হয়েছে। যে কালক্রমে যা হয়, প্রত্যেকেই বলতে লাগলো আমারটা ভালো, আমারটা ভালো, আমারটা ভালো, আমারটা ভালো। ওই করে করে নানা রকম অশান্তির সৃষ্টি হয় এই ধর্মজগতে। কিন্তু আমরা যদি ধর্মের মূলে প্রবেশ করি তাহলে সেটা হওয়ার কথা নয়। এই জন্যে এত সম্প্রদায় হিন্দু ধর্মে। তাহলে আমি হিন্দু শাস্ত্র সম্বন্ধেও একটু বললাম, ধর্ম কাকে বলে তাকেও বললাম, এবং এই সম্প্রদায়ের সৃষ্টি হওয়ার বললাম। আর বললাম যে হিন্দু ধর্মের বিশেষ কেউ প্রবক্তা নেই। এটি হচ্ছে সত্যদ্রষ্টা ঋষিদের উপলব্ধিজনিত বাক্য সমূহ। এই হলো আমাদের হিন্দু ধর্মের মূল কয়েকটা জিনিস আমি আলোচনা করলাম। আরেকটি বললাম যে আমাদের ধর্মের সব ধর্মে কিনা আমি জানি না, কারণ সব ধর্ম তো আমি পড়িনি। আমার ধর্ম সম্বন্ধে যে সামান্য চিন্তাভাবনা আমি করেছি, একজন হিন্দু সন্ন্যাসী হিসাবে, তাতে আমি বলতে পারি যে হিন্দু ধর্মের এই বৈশিষ্ট্যগুলোর জন্যেই সে এতকাল ধরে বেঁচে আছে। কোনো ব্যক্তি বিশেষের ধর্ম প্রবর্তকের দ্বারা যে প্রবর্তিত ধর্ম যদি প্রমাণ করা যায় তার চিন্তা ভাবনা ভুল, তাহলে কিন্তু সেই ধর্মটাই ভুল হয়ে যায়। সেই ধর্মের
অস্তিত্বই হয়। আমাদের কোনো ব্যক্তি নির্ভর ধর্ম নয়, কিন্তু ব্যক্তি নির্ভর উপলব্ধির বিষয়। আপনি করবেন, আমি করব, সে করব, সেটা তো যার যার ব্যাপার। আমরা কেউ তাড়াতাড়ি করবে, কেউ একটা বিশেষ ধরনের পথ অবলম্বন করবে, এই আছে। আরেকটি কথা বলে আমি শেষ করছি। এই কারণেই ব্যক্তি বিশেষের ধর্ম না হওয়ার জন্যে হিন্দু ধর্মের মধ্যে উদারতা প্রবেশ করেছে, কিন্তু সেই উদারতাকে গ্রাস করে ফেলল ওই সাম্প্রদায়িক ভেদবুদ্ধি। এবং কি এইটি ছিল বলেই হিন্দু ধর্মের সবচেয়ে বেশি মহাপুরুষের জন্ম হয়েছে, মহামানবী হয়েছে। দেখুন, ভারতবর্ষের যত বেশি মহামানবের জন্ম হয়েছে, অন্য কোনো কোথায়ও নেই। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ভারতবর্ষের যেখানেই যাবেন সেখানেই কোনো মহাপুরুষের স্মৃতবিজড়িত স্থান দেখবেন। তারা প্রত্যেকেই সত্যদ্রষ্টা। আর আমরা ওই যে এক একজন এক এক রকমভাবে চিন্তা করার আছে। কেউ তাকে পিতা বলেছে, কেউ তাকে মা বলেছে, কেউ তাকে বিচারের পথ অনুসরণ করে তাকে লাভ করবার চেষ্টা করেছে, কেউ তাকে ভক্তি প্রেমের পথ, সচ্চিৎ আনন্দ, কেউ চৈতন্য সত্তার উপর বেশি গুরুত্ব আরোপ করে তাকে সাধন করবার চেষ্টা করেছে, তারা জ্ঞানমার্গী। আর যারা আনন্দ সত্তার উপর জোর দিয়ে তাকে জানবার চেষ্টা করেছে, তারা ভক্ত। যেখানে ওই দুটো ওতপ্রোতভাব একটা থাকলেই আরেকটা আছে। আমরা জ্ঞান এবং ভক্তির মধ্যে বিরোধ লাগিয়ে রাখি বা লাগিয়ে রাখতে ভালোবাসি, আমরা স্প্লিট করতে ভালোবাসি। ওই জন্যে যেখানে সৎ এই সম্বন্ধে কোনো সত্য সম্বন্ধে কারোর কোনো সমস্যা নেই, সমস্যা হলো চিত এবং আনন্দ। আর যেখানে চিত আছে সেখানেই আনন্দ আছে, যেখানে জ্ঞান আছে সেখানেই প্রেম আছে, আর যেখানে প্রেম আছে সেখানেই জ্ঞান আছে। মনে রাখতে হবে। যাই হোক, আমাদের এই আলোচনার থেকে আমরা অতটুকু বুঝতে পারছি আমাদের হিন্দু ধর্মের পরিধি অনেক বড় এবং অনেক ব্যাপক। তাই ওই স্বাধীনতা আছে বলেই আমরা কেউ ঈশ্বরের সঙ্গে বা এই পরম সত্তার সঙ্গে একটা সম্বন্ধ করে কেউ আমরা তাকে মা বলছি, কেউ বাবা বলছি, পিতা বলছি, মাতা বলছি। হ্যাঁ, ওই জন্যে সবই এক, ওই এক জিনিসকেই আমরা বহু না। আমাদের হিন্দুদের মধ্যেও এরকম বহু মানুষ আছে, আমাদের তো বহু ঈশ্বর বলে। না রে বাবা, বহু ঈশ্বর নেই, ঈশ্বর একমেব দ্বিতীয়ম। আমরা বিভিন্নভাবে তাকে করি। একজনের মত হলো তিনি আমাদের স্রষ্টা, সুতরাং তাকে আমরা পিতা বলে পিতানোসি আরাধনা করি। আরেকজন বললে কেন, আমরা জন্মের থেকে তো মার সান্নিধ্যই বেশি পাই, মার মতো স্নেহময়ী তো আর নেই। তাইলে আমি সেই পরম সত্তাকে যদি মা বলে ডাকি, তাহলে কেন আমি তার কাছে তাড়াতাড়ি যেতে পারবো না? তারা মাতৃভক্ত, তারা ব্রহ্মকে মাতৃ। কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি, রামপ্রসাদের গান। শ্রীরামকৃষ্ণ বলেছেন, তোমরা যাকে ব্রহ্ম বলো, আমি তাকে কালী বলি, আমি তাকে মা বলি। এই জিনিসগুলো আমাদের হিন্দু ধর্ম আলোচনা করবার সময় মাথাতে রাখতে হবে। এই হলো আমার মূল জিনিস। আর নানা রকম পদ, জ্ঞান, কর্ম, ভক্তি, চিত্তশুদ্ধি, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রসেস আছে। আমি সেই দিকে যাচ্ছি না। শুধু আমি যেটা আসল জিনিস, ধর্ম বলতে আমরা কি বুঝি এবং হিন্দু ধর্ম জিনিসটি কি, সেটি নিয়ে একটু আলোচনা করলাম। আজকে এখানেই আমি শেষ করছি।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत।